নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সো পুলিশের ড্রেস থেকে ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি যেটা বানাবো, হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের জন্য, যারা ডায়েট করছো তাদের জন্য। সো আমি দুটো মেট্রো ডায়েরি দুধ নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 60 গ্রাম ওটস এবং একটা আপেল নিয়েছি ছোট, একটু কাজু বাদাম নিয়েছি, দুখানা কলা নিয়েছি। চলো দেখো এইগুলোর সাহায্যে আমাদের কি হবে। একটা হেলদি পেট ভরা ব্রেকফাস্ট আমি রেডি করি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে কিন্তু আমি দুধ জাল দেবো। দুধের মুখটা আমি দাঁত দিয়েই ছেড়েছি এবং দুধটা প্রথমে আমি ঢেলে দিলাম। দুধ ঢালার পরে আমি কিন্তু এর মধ্যে প্যাকেটটা ভালো করে জল দিয়ে ধুইছি, কারণ আমি একটু কিপটে আছি। তো আমি সুন্দর করে এখানে জল দিয়ে নিয়ে নিলাম দুধটা। দুটো দুধই আমি কিন্তু এইভাবেই সুন্দর করে ঢেলে নিয়েছি এবং আমার দুধটা ঢালতে খুব ভালো লাগছিলো। আমি খুব মজাও পাচ্ছিলাম, আমি খুব এনজয় করছিলাম এই ঢালার সময়। আমি আরও একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এটা দেখো আবার এটাকেও ঢেলে দিয়েছি। আমি এটা একটু বাড়িয়ে নিয়েছি, জলটা ঢেলে আমি 20 টাকা দিয়ে নিয়েছি। আমি 27 টাকা কেন খরচা করবো, আমি 20 টাকায় যেখানে পেয়ে গেছি। সো এটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে, চুলা জ্বালিয়ে আমি এটাকে জাস্ট জাল করে নিলাম। যখন একটু ফুটে উঠেছে, একবার যেহেতু উতলে গেছে, উতলে যাওয়ার পরে আমি কি করেছি, এখানে আমাকে ওটস ঢালতে হতো, সেই কারণে আমি ভেজাতে হতো। আমি এখানে ওটস কিন্তু ঢেলে দিয়েছি ফুটে যাওয়ার পরে, এবং আমি এটা ওয়েট করছিলাম জাস্ট। এবং ওটসটাকে আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে ঘেঁটে দিয়েছি। ওটসটা না ঘাটলে সেটা ভালো হতো না, বাজে লাগতো খেতে। এবং ওটসটা যখন এটা ভিজতেও তো একটা সময়ের ব্যাপার থাকে, আমি যেহেতু ওটস গুঁড়ো করিনি সেই কারণে। সো বন্ধুরা, আমি এটাকে এখন ভিজিয়ে দিয়েছি এবং একটুখানি জাস্ট ফুটানোর অবস্থা দেখো তোমরা, চারপাশটা দেখলে বুঝতে পারবে একটু হালকা ফুটছে। সেই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। কেন অফ করে না দিলে এটা কিন্তু সমস্যা হতো। এই দেখো একটুখানি কিন্তু উতলেও উঠেছে, আবার এটা দিয়ে একটু হালকা উতলে নিয়েছি, কারণ একটু না উতলালে না জিনিসটা ভালো হচ্ছিল না। সো আমি একটু হালকা উতলে নিলাম। উতলাতেই আমি এটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে। তখন দেখো নেমে গেছে, তখন উতলানো শেষ হয়ে গেছে। এবার একটা আমি মিক্সার গ্রাইন্ডারে আমি দুটো কলা ঢেলেছি, ভালো করে খোলাটা নিয়ে গোটা কলাটাই দিয়েছি। আমার মারা বলে চামচ দিয়ে কলা কাটতে নেই, কারণ চামচ দিয়ে কলা কাটলে কিন্তু ভালো না, মানুষকে কাটা হয়, এটা বলে, আমাদের মানেনি। সেজন্য আমরা কুশি দিয়ে, ঠাকুর পুজো দিলেও আমরা কুশি দিয়ে কাটি, নাহলে হাত দিয়ে কাটি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম, অল্প বাদাম আমি রেখে দিচ্ছি। এবং আপেলটা এবার কাটার পালা। আমি ছুরি নিয়ে নিয়েছি একটা, ছুরির সাহায্যে আমি আপেলটাকে সুন্দর করে 4 টুকরো করে নিচ্ছি এবং এইভাবে এটা ফালি করব। এবং এটা আমি সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে দেখো ফালি করে নিয়েছি 4 টুকরো। এবং সুন্দর করে 4 টুকরো ফালিটাও আমি এর মধ্যে কাজু বাদাম, এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে 1 চামচ পিওর মধু দিয়েছিলাম। আমার হাতে একটুখানি লেগে গেছিলো, কেটে গেছিলো, এবং ঠান্ডা করে রেখেছিলাম ওটস এবং দুধ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। দেখেছো কত সুন্দর করে ফুলে গেছে। সো একটুখানি আর জায়গা নেই বলে আমি আর দিইনি। তো এর মধ্যে একটু হালকা জল মিশিয়ে নিয়েছিলাম, জল না মেশালে না জিনিসটা ভালো হচ্ছিলো না। সো এই দেখো আমি একটা স্মুথ করে নিয়েছি এবং স্মুথেনিং আমার রেডি হয়ে গেছে। এটা স্মুথটা খেতে খুব ভালো লাগে। তার মধ্যে একটু কাজু বাদাম আমি ছড়িয়ে নিয়েছি এবং এটাকে না টেস্ট করতে অসাধারণ লাগে। এটা কিন্তু হেলদি, একটা মারাত্মক হেলদি ব্রেকফাস্ট। এটা তোমরা বলবে বলে নিয়ে কেন খেয়েছি, বললে আমি জাস্ট রেখেছি নিজের ইউজের ভালোর জন্য, এবং খেতে অসাধারণ ছিল। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই মৌম দাস সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে মৌম দাস চ্যানেলটা অবশ্যই ফলো করো নতুন ভিডিওর জন্য। ওকে গাইস, টাটা।